ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখনো টিকিয়ে রেখেছে বিএনপি। বিএনপির পক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে দেখেন। এটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে কিভাবে নির্বাচনে জিতিয়ে দিতে চায়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে তিনি ব্যর্থ হচ্ছেন এবং যা আছে ওইটাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে দেখানোর চেষ্টা করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ব্যক্তি হিসেবে ভালো, খারাপ না, কিন্তু ওভারঅল বিএনপির একটা পারপাস সার্ভ করছেন। সততার মধ্যে ভেজাল আছে, কিছু কিছু জায়গায় সৎ, পরিশ্রমী, আন্তরিক, আচার ব্যবহার ভালো, যথেষ্ট ভদ্র, সহনশীল, মেজাজ হারান না, এগুলো ঠিক আছে। এবং তার মধ্যে রাগ ক্ষোভ কম, আমি জানি, তাকে চিনি, এই জন্যই বলছি। কিন্তু তিনি বিএনপির পারপাস সার্ভ করছেন। বিশেষ করে শরীফ ওসমান হাদির হত্যার পর ডাকসু ভিভি 48 ঘন্টা আলটিমেটাম ছিল, আরো অনেকের ইনকিলাব মঞ্চের আলটিমেটাম ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কিন্তু আমরা কিন্তু এখনো পদত্যাগ দেখিনি। এবং যে কন্ডিশন দিয়ে পদত্যাগের কথা বলা হয়েছিল সেই কন্ডিশনও ফুলফিল হয়নি। এমনকি ইনকিলাব মঞ্চ, ডাকসু ভিভির আলটিমেটাম, এগুলোতে ইউনূস সিদ্ধান্ত নিয়েছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করা হবে এবং নতুন কিছু উপদেষ্টা সাফল করে তাদেরকে শপথ দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ আয়োজনের জন্য চিঠিও ইস্যু করেছিল। এমনকি কোনো 1-2 সপ্তাহ আগে মঙ্গলবার শপথের সময় নির্ধারিত হয়েছিল, অনেককে দাওয়াতও দেওয়া হয়েছিল যে সন্ধ্যার পর, মাগরিবের নামাজের পর সন্ধ্যা 6টায় শপথ অনুষ্ঠান হবে। কিন্তু তারেক রহমান দেশে এসে এটা ঠেকিয়ে দিয়েছেন। বিএনপির প্রভাবে সেটা ঠেকে গিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বিএনপি কার্যত রেখে দিয়েছে। এটা পর্দার অন্তরালে বিএনপি যে তৎপরতা চালিয়েছে সেটা তো আছেই, কিন্তু প্রকাশ্যে বিএনপির অ্যাক্টিভিস্টরা সবাই এই জাহাঙ্গীরের পক্ষে লেখালেখি করেছে এবং যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর কথা ছিল ডক্টর খলিলুর রহমান, তার বিরুদ্ধে নানান অ্যাক্টিভিজম করেছিল। বিএনপির দালাল ইউটিউবার, বিএনপির দালাল বা বিএনপির ক্রয়কৃত বুদ্ধিজীবী যারা আছে, ন্যারেটিভ নির্মাতা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, সবাই একযোগে ঝাঁপিয়ে পড়েছিল তারেক রহমান নির্দেশে যেটা খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো যাবে না। অথচ ইউনূস ডিসাইডেড দ্যাট, কিন্তু ইউনূস বাধ্য হয়েছেন সে সিদ্ধান্ত থেকে ফিরে আসতে। এখন বিএনপি এভাবে বিএনপির কথা ইউনূস চলেন, তাহলে দেশটা তো বিএনপি চালায়। কারণ তারেক রহমান যেভাবে নিরাপত্তা পান ওটা প্রধানমন্ত্রী পান না, ইউনূসও পান না। আবার যেভাবে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান তারেক রহমানের সাথে যে বৈঠক করে স্যার 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 আব্বা আব্বা বলে, এভাবে প্রধানমন্ত্রীর সাথেও হয় না। ব্যবসায়ীরা, সাংবাদিক নেতারা যেভাবে স্যার স্যার বলেন, এভাবে নর্মালি হয় না। এটা চলছে। পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, এরাও যে তারেক রহমানকে স্যার স্যার বলছে, আপনি চিন্তা করছেন? তাও পার্টি অফিসে যে নির্বাচনকালীন সময়ে আপনি যতই শোক বই স্বাক্ষরের সুতা দেখান, এটা নির্বাচনকালীন সময় জনগণ বুঝে গেছে যে আপনি কি করছেন। এটা এই দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে এটা ঘটছে, জাহাঙ্গীর সাহেবের আন্ডারে। আর এগুলো যেন ঘটে পুলিশের এসআই থেকে শুরু করে ওসি, এসপি, এগুলো সব বিএনপি তাদের মতো সাজিয়েছে। আর এটা যেন বহাল থাকে, এই জন্যই এই জাহাঙ্গীরকে দরকার। আর খলিলুর রহমান আসলে তো সবকিছু উলট পালাট করে দিবেন, তখন তো হিসাব নিকাশ মিলবে না। এই জন্যই জাহাঙ্গীরকে বিএনপি টিকিয়ে রেখেছে। আশা করি বুঝতে পেরেছেন যে রহস্য কি এবং খেলা কোন জায়গায় চলছে। এখন জাহাঙ্গীর সাহেব নিজের প্রতিদান কিভাবে দিচ্ছে দেখেন, মজার আলোচনা, এটা শুনলে হাসবেন। নির্বাচনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক, স্বরাষ্ট্র উপদেষ্টা অপদার্থ টাইপের, স্টুপিড টাইপের কথাবার্তা। আমাদের পুলিশের যে অবস্থা, এবং এটা হয় আমি আশ্চর্য নই, পুলিশের যে অবস্থা, তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে, তারা হবে জনগণের আস্থার প্রতীক, এর চাইতে চাপা আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। তো এই পুলিশ কি পুলিশ? এই পুলিশ হচ্ছে ধ্বজভঙ্গ পুলিশ, এবং এই পুলিশের মধ্যে এখনো প্রচুর ফ্যাসিস্ট। এই পুলিশ জনগণের পুলিশ না, এটা কেউ মনে করে না। হাসিনা পালানোর পর তো কিছুদিন পুলিশ ছিল না, তারপরে এক পর্যায়ে পুলিশ যারা এসেছে, আচ্ছা পুলিশের ওসি, এসআই বা বেশিরভাগ তারা তো হাসিনা আমলেই লাঠিয়ালের ভূমিকা পালন করেছেন, তারাই তো আছে। আমি বলছি না যে তারা থাকতে পারবে না, কিন্তু আছে তো। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দেখেন তো, খোঁজ দেন,
তাদের চরিত্রে কোনো পরিবর্তন হয়েছে দেখাতে পারবেন? একটু না। থানায় ওসি আগে যেভাবে ঘুষ নিত, এসআই আগে যেভাবে ঘুষ নিত, সেম এখন নেয়। পার্থক্য আছে কোনো? আগে যেরকম বিএনপি আওয়ামী লীগের কেউ ফোন দিলে স্যার 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 কি লাগবে, সাথে সাথে ওটা হয়ে যেত। এখনো আপনি খোঁজ দেন, আপনি যদি কোনো এলাকার বাংলাদেশে থেকে থাকেন, আপনার থানা সম্পর্কে একটা কমেন্ট করে যান, বিএনপির কেউ যদি বলে যে অমুকে পাঠিয়েছে, এটা দেখো। হ্যাঁ, কোনো একটা কেস যদি মিডিয়ায় আসে তখন ওইটা ডিলিংস নিয়ে হয়তো সমস্যা আছে। সাপোজ একজন আওয়ামী লীগকে ধরেছে, এখন বিএনপি নেতা তাকে ছাড়াতে চায়, এটা জানাজানি হয়ে গেলে তখন বিএনপি নেতার কথাই হয়তো বা ছাড়ে না। কিন্তু জানাজানি না হলে নীরবে নিভৃতে যে কাউকে ছাড়তে পারে। এ বিষয়ে আমার গবেষণা আছে একটা। বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো মামলা, বিএনপির কোনো পদে থাকলে কোনো মামলা থানা নেয় না, নিবে না। দালালি এই পর্যায়ে, এই হচ্ছে জাহাঙ্গীরের। তবে হ্যাঁ, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা আপনি করাতে পারবেন, আপনি যদি তাদের চাইতেও বেশি পাওয়ারফুল হন, ওসির চাইতেও বেশি পাওয়ারফুল হন, এসপির মাধ্যমে, পুলিশের কোনো ডিআইজির মাধ্যমে যদি ফোন দিয়ে ম্যানেজ করতে পারেন, তাহলে সম্ভব। আমি এরকম একটা কেস ডিল করেছি খুলনা অঞ্চলে, আমি ডিটেলস বলবো না, যে এরকম এক আমার যেভাবে হোক ঘনিষ্ঠ ঝামেলায় পড়েছে, জুলুমের শিকার হয়েছে, মামলা করতে হবে, মামলার আসামি বিএনপি নেতা। থানা বিএনপি নেতা শুনে কিছুতেই মামলা নেবে না। তো পরে আমি দুইটা ঘটনা বলি, তাহলে বুঝবেন যে জাহাঙ্গীর কি দালালি করছে, জাহাঙ্গীরের পুলিশের অবস্থা কি। কিছুতেই মামলা নেবে না। তখন আমাকে বলা হলো যে স্যার আপনি কাইন্ডলি কোর্টে মামলা করেন। অপরাধ যেটা, কোর্টে মামলা করলে অল্প সময়ের মধ্যেই কোর্ট যদি এফআইআর হিসাবে নেয় তাহলে তো হয়েই গেল, আমরা সাথে সাথে আসামি ধরে ফেলবো। আর নইলে একটা পর্যায়ে ইনভেস্টিগেশনের পর, চার্জশিট দেওয়ার পর দ্রুত বিচার আইনে মামলা করেন, অল্প সময়ের মধ্যে 21-22 দিনের মধ্যে ওয়ারেন্ট দিয়ে দিবে, তারপরে ধরবো। আর সে তো যেহেতু বিএনপির পদধারী, পালাবে না, একটু ধৈর্য ধরেন, কারণ এটা কঠিন আমার জন্য মামলা নেওয়া, বিএনপির জন্য দিতে চায় না। দুইটা কেসের একটা হচ্ছে যে ঠিক আছে, আমি যে আমার কাছে, আমার কোনো রিলেটিভ না, আমার কাছে হেল্প চেয়েছে, আমার ঘনিষ্ঠ যেভাবে হোক, বিশ্ববিদ্যালয় লেভেলের। তারপরে আমি কোর্টে মামলা করালাম, ঠিকই 36 দিনের মাথায় ওয়ারেন্ট জারি হলো, এবং এক পর্যায়ে ওয়ারেন্টের কাগজপত্র থানায় গেল, কিন্তু এখন কেউ ধরতে চায় না। পরে এক ডিআইজি লেভেলের এক কর্মকর্তা, আমি তারও নাম বলবো না, সে বলার পরে মুহূর্তের মধ্যে, রাতের মধ্যে ধরে ফেলেছে। এই একটা কেস। আর একটা কেস হচ্ছে ওই সেম, ওটা বাগেরহাট অঞ্চলে, পাশাপাশি এরকম মামলা নিবে না বিএনপির এক স্যাসরা নেতা, পদধারী না, কিন্তু বিএনপি নেতা হিসেবে এলাকায় যথেষ্ট রেপুটেড, সে আসামি, মামলা নেবে না। অথচ মামলা নেওয়াটা এখানে পুলিশের দায়িত্ব, একদম ফ্যাক্ট, সত্য ঘটনা, প্রমাণ আছে। তো পরে ওই এক যে ডিআইজি ওইটার রেকমেন্ড করেছিল, তার মাধ্যমে এক পর্যায়ে তিনি বলার পরে মামলা নিয়েছেন এবং ধরেছেন। মানে স্বাভাবিকভাবে তারা বিএনপি কিছু বলবে না, কিন্তু আপনি যদি তাদের চাইতে বেশি পাওয়ারফুল হন, আমি যে উদাহরণ দিলাম, তাহলে সম্ভব। এই হচ্ছে বাস্তবতা। সেই পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক, আর এই পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন করবে, এটা চাপাবাজি। এই পুলিশ হচ্ছে বিএনপির পাঁচাটা দালাল। এই পুলিশ মোটেও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সুষ্ঠু নির্বাচন হতে হলে সেনাবাহিনী লাগবে এখানে। দিস ইজ ফাইনাল কথা। আপনার একমত কিনা জানেন।